হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো অক্ষয় তৃতীয়া 2024 সালে কবে পালন করবেন, অক্ষয় তৃতীয়ার ব্রত কেন পালন করা হয় এবং এই দিনের মাহাত্ম্য কী ও অক্ষয় তৃতীয়ার পূজা পদ্ধতি কী এবং এই দিন কি শুভ কাজ করা উচিত ও কি কাজ করা উচিত নয়, তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের ভক্তি জাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তো চলুন শুরু করি। বন্ধুরা, 2024 সালে অক্ষয় তৃতীয়ার পূজা করবেন ইংরাজি 10ই মে শুক্রবার, বাংলা 27শে বৈশাখ। অক্ষয় তৃতীয়ার পূজার সঠিক সময় হচ্ছে 10ই মে শুক্রবার সকাল 5টা 46 মিনিট থেকে দুপুর 12টা 13 মিনিট পর্যন্ত। আপনি পূজা করার জন্য মোট সময় পাবেন 6 ঘন্টা 27 মিনিট। তৃতীয়া তিথি শুরু হবে 10ই মে 2024 ভোর 4টে 17 মিনিট থেকে। তৃতীয়া তিথি শেষ হবে 11ই মে 2024 রাত্রি 2:50 মিনিটে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার ব্রত কেন পালন করা হয় এবং এই দিনের মাহাত্ম্য কী আসুন জেনে নিই। অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি। বহু প্রাচীন কাল থেকে এই তিথি হিন্দুরা অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছেন। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয় না, অর্থাৎ এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই কারণে এই দিন নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া আছে। মনে করা হয় পৌরাণিক যুগে অক্ষয় তৃতীয়ার দিনে নানা প্রকার শুভ কাজের সূত্রপাত ঘটেছিল। যেমন এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিন মহাভারত রচনা শুরু হয়। এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। এই দিন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। এই দিন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধনসম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বর লাভ করেছিলেন কুবের। এই দিনে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যে মন্দিরের দরজা 6 মাস বন্ধ থাকে তাদের দ্বার খোলা হয়। এই দিন রাজা ভগীরথ মর্তে নিয়ে এসেছিলেন গঙ্গা দেবীকে। এই দিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়। এই দিন শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়েছিল। এছাড়া মনে করা হয় এই দিন এমন কিছু কাজ রয়েছে যা করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। যেমন নিজের বাসগৃহে লক্ষ্মী নারায়ণের পুজো করতে হবে, সাধ্যমতো ব্রাহ্মণকে কিছু দান করতে হবে। এবার জেনে নিন অক্ষয় তৃতীয়ার পূজা পদ্ধতি। অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা জলে স্নান করুন। আর আপনার যদি বাড়ি থেকে অনেক দূরে গঙ্গা থাকে তাহলে স্নানের সময় 1 বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে স্নান করে নিন। এরপর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ধুতি পাঞ্জাবি পরবেন এবং মেয়ে হয়ে থাকলে নতুন শাড়ি পরবেন। এরপর প্রথম যে কাজটি করবেন সেটি হলো 1 ঘটি গঙ্গা জল নিয়ে তুলসী গাছে দেবেন ও আরেক ঘটি জল নিয়ে সূর্যদেবকে নিবেদন করবেন। এবার যে জায়গায় পুজো করবেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিন। তারপর খড়ি মাটি দিয়ে আলপনা দিয়ে দিন। এরপর আপনাকে যেটি করতে হবে, 2টি কলার পাতা এনে মেন দরজার 2 পাশে দেবেন ও দরজার 2 পাশে 2টি মাটির ঘট দেবেন ও ঘটের মধ্যে জল ও ঘটের উপরে একটি করে ডাব দেবেন বা কলা দেবেন। আর ঘটে ও ডাবের মধ্যে লাল সিঁদুর দিয়ে অবশ্যই স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন ও পারলে আপনি অবশ্যই দরজায় ফুলের মালা টাঙিয়ে দেবেন। এবার একটি কাঠের চৌকি নিয়ে তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নিন। এরপর একটি হলুদ রঙের কাপড় দিয়ে চৌকিটিকে ঢেকে দিন এবং তার মধ্যে গণেশ এবং দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন। এখানে একটি কথা মনে রাখবেন, লক্ষ্মীর মূর্তিটি যেন গণেশের বাঁ দিকে থাকে। এরপর আপনি 3টি পৈতে নিয়ে গণেশ ও লক্ষ্মী এবং ঘটের গলায় পরিয়ে দিন। তারপর গণেশ ও লক্ষ্মীর সামনে অল্প মাটি নিয়ে তার মধ্যে অল্প ধান দিয়ে একটি মাটির বা পিতলের ঘট পাতুন। এরপর ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দিন ও ঘটের মধ্যে গঙ্গা জল বা পুকুরের জল দিন। তারপর ঘটের উপরে একটি 5 পাতা বিশিষ্ট আমের পাতা দিন ও একটি ডাব দিন এবং ডাবের উপরে স্বস্তিক চিহ্ন এঁকে দিন।
এবার ডাবের উপর একটি নতুন গামছা দিয়ে দিন। এরপর গণেশ ও লক্ষ্মীর গলায় এবং ঘটে টাটকা ফুলের মালা পরিয়ে দিন। এবার গণেশ ও লক্ষ্মীর ডান দিকে ঘি বা তেলের প্রদীপ জ্বালান ও ধূপ জ্বালিয়ে দিন ও কিছু ফল মিষ্টির নৈবেদ্য সাজিয়ে দিন। এরপর পুজো করার জন্য কিছু ফুল ও দুব্বা ঘাস নিন ও ফুলের মধ্যে চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে নিন ও গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। এরপর আপনি বসে পুজো করার জন্য একটি কম্বলের আসন নেন এবং আসনের উপর একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। এরপর একটি কোষাকুষি নিয়ে তার মধ্যে গঙ্গা জল ও একটি হরিতকি নিন। তারপর এই মন্ত্রটি বলে শুদ্ধ করে নিন। ওম গঙ্গে চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। এবার পুজো শুরু করুন। প্রথমে আপনি ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পুজো করুন ও এই মন্ত্রটি বলে প্রণাম করুন। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এবার আপনি কিছু ফুল নিয়ে ওম গাং গণেশায় নম বলে শ্রী গণেশের চরণে দিন ও কিছু দুব্বা ঘাসও চরণে দিন ও ঘটে দিন। এরপর আবার কিছু ফুল নিয়ে লক্ষ্মী দেবীর চরণে দিন ও ঘটে দিন। এরপর কিছু ফুল নিয়ে সব নৈবেদ্যে দিন। এরপর আপনি প্রথমে প্রদীপ দিয়ে আরতি করবেন, তারপর কর্পূর দিয়ে আরতি করবেন, শেষে ধূপ দিয়ে আরতি করুন। আরতি করা হয়ে গেলে মনের ভক্তি দিয়ে প্রথমে গণেশকে এই মন্ত্রটি বলে প্রণাম করুন। ওম এক দন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশ করং দেবং হিরবং প্রণমামহম। এরপর ভক্তি ভরে এই মন্ত্রটি বলে মা লক্ষ্মীকে প্রণাম করুন। ওম বিশ্বরূপস্য ভজ্রাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর কিছুক্ষণ বাইরে অপেক্ষা করুন ও তারপর প্রসাদ নিয়ে সবাইকে বিতরণ করুন। বন্ধুরা, এবার জেনে নিন এই দিন কি শুভ কাজ করা উচিত ও কি কাজ করা উচিত নয়। বন্ধুরা, অক্ষয় কথার অর্থ ক্ষয় না হওয়া। তাই এই দিন বিশেষ কিছু কাজ রয়েছে যা করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং মনে করা হয় এই দিন যা কিছু শুভ কাজই করা হোক না কেন তা সর্বদা অক্ষয় হয়ে থাকে। আবার একথাও শাস্ত্রে বলা আছে যে এই দিন এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয়। এই দিন কি শুভ কাজ করা উচিত? এই দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই মূর্তি যুগলের চরণে চন্দন দিতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন গণেশ ও মা লক্ষ্মীর পুজো করুন এবং তাদের চরণে সিঁদুরের ফোঁটা দিন। এই দিন ব্রাহ্মণকে জল, পাখা, বস্ত্র, চন্দন, নারকেল এবং অন্ন দান করতে হবে। এই দিন সকালে স্নান করার পর গরিবকে বস্ত্র দান করুন এবং তাদের অন্ন দান করুন। এগুলি সংসারের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনে। এই দিন বাড়িতে সোনা রূপো কিনে আনতে হবে। সোনা রূপো সম্ভব না হলে যে কোনো ধাতুর কোনো জিনিস কিনে আনা খুব শুভ। এই দিন 5 জন বিবাহিত মহিলাকে আলতা ও সিঁদুর দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন যে কোনো মন্দিরে মরসমের ফল দান করলেও শুভ ফল পাওয়া যায়। এই দিনে বাড়ি বা জমি ক্রয় করা খুবই ভালো। এছাড়া গাড়ি এবং বাড়ির নানা আসবাবপত্র কিনলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। গাড়ি, বাড়ি, জমি বা সোনা রূপো কেনা সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে কাঁচা সবজি, যে কোনো শস্য দানা, ঘি এবং বাড়ির বাচ্চাদের জন্য কিছু জিনিস অবশ্যই কিনে আনুন। এই দিন কি কাজ করা অনুচিত? অক্ষয় তৃতীয়ার তিথিতে কখনো তুলসী পাতা তুলবেন না। এতে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। এই দিন কারো মনে দুঃখ বা আঘাত লাগে এমন কথা বলা যাবে না। এই দিন বাড়ি থেকে নুন, তুলো, সর্ষে এবং তেল কাউকে দেবেন না। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনি অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভক্তি জাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার। ভগবান আপনার মঙ্গল করুক।